এবার যারা জাতীয় সংসদ নির্বাচন করবেন তাদের জন্য একটা দুঃসংবাদ কথাটা বলা যায়, কেননা এবং যারা সাধারণ মানুষ তাদের জন্য সুসংবাদ। এখন বলতে পারেন ভাই যে সাধারণ মানুষের জন্য কি সুসংবাদ? সাধারণ মানুষের জন্য সুসংবাদ হচ্ছে যে প্রতি যে প্রার্থী থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, যারা এমপি প্রার্থী থাকবে তারা প্রতিটাই এমপি প্রার্থী জনগণের কাছে যেতে হবে এবং কি সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে ভোট চাইতে হবে এবং তাদের কাছে সেখানে গিয়ে বাড়ি বাড়ি বলে আসতে হবে এবং কি ভোট চাইতে হবে। এর আগে আমরা বিভিন্ন জায়গায় যখন বাংলাদেশে বিভিন্ন নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচনে পোস্টার ব্যানার এগুলো টানিয়ে বিভিন্ন জায়গায় অলিয়ে গলিয়ে দেওয়া হয়েছে এবং গ্রাম পর্যায়ে যারা সাধারণ ভোটার তারা কখনো সেই প্রার্থীকে দেখে নাই এবং তারা প্রতীক দেখেছে এবং তার মার্কা দেখেছে, প্রতীক দেখেছে এবং তাকে ছবি দেখেছে, বাস্তবে দেখে নাই। একটা কথা আছে যে সিনেমা চলচ্চিত্রের জগতে আমরা যখন সিনেমা দেখি, যে হলে গিয়ে আমরা সিনেমা দেখি বা টিভিতে বা মোবাইলে নাটক বা সিনেমা দেখি, কিন্তু সেগুলো আসলেই একটা নাটকীয় গল্পই দেখি, সেটা আসলে বাস্তবে না। তেমন ক্ষেত্রে কিন্তু আগে জাতীয় সংসদ নির্বাচনও হয়েছে। আমরা আসলে সবসময় টিভির পর্দায়, মোবাইলের পর্দায় বা বিভিন্ন জায়গায় তাদের ছবি দেখেছি, কিন্তু বাস্তবে তাদের দেখা মিলে না। এবং অনেক জায়গায় যে নির্বাচনের আগে যখন এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গায় সংসদ নির্বাচন হয় বা ইউনিয়ন নির্বাচন হয়, প্রতিটা নির্বাচনে সময় এবং নির্বাচনের আগের দিন তাদের চেহারা দেখা যায় এবং অনেক সময় আছে যে তাদের চেহারা পর্যন্তও দেখা যায় না, কিন্তু তাদের পোস্টার, তাদের নেতাকর্মীদের ছবি লাগিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিভিন্ন জায়গায় সেখানে টানিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই মানুষ জানে যে এটা অমুক দল, এটা অমুক দল, একে ভোট দিতে হবে না একে ভোট দিতে হবে। কিন্তু প্রতিটা মানুষেরই, যারা ভোটার, তাদের আশা আকাঙ্ক্ষা এবং প্রতিটা মানুষেরই আশা আছে যে আমি যাকে ভোট দিব তাকে আমরা এক নজর দেখব এবং অনেক ভোটার যদি তাদের বাড়িতে যায় তাকে দেখা পায় না। তো এই হচ্ছে বাস্তবতা। এরই মধ্যে নির্বাচন কমিশনার যে একটা ঘোষণা দিয়েছেন তাকে আসলে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা আসলে তাকে ধন্যবাদ দিই, কারণ তিনি একটা যে উদ্যোগ নিয়েছেন এটা একটা সত্যের পথের যে উদ্যোগ, যে পোস্টার টানালে জায়গায় জায়গায় একটা পরিবেশ খারাপ হয়, বিশেষ করে যখন ভোট দিতে যাই। আমরা এর আগে দেখেছি যে ভোট কেন্দ্রে আপনাদের এলাকায় আপনারা দেখতে পাবেন যে ভোট কেন্দ্রে আপনার বিভিন্ন জায়গায় সেখানে ছবি ব্যানার টানিয়ে ভোট কেন্দ্র একদম কালারিং করে ফেলে এবং ভোট কেন্দ্র এই পোস্টার ছবি টবি দিয়ে, বিভিন্ন নেতার ছবি দিয়ে, বিভিন্ন যারা সমর্থন করে তাদের ছবি দিয়ে সেখানে অন্ধকার করে ফেলে। সেখানে অনেক কিছু ঘটনা ঘটলেও এটা একটা পর্দার আড়ালের মতো সেখানে হয়ে যায় এই পোস্টারের কারণে। কিন্তু এবার সেই নির্বাচন কমিশনার যখন পোস্টার বাতিল করেছেন তার সাথে ড্রোনও বাতিল করেছেন, কারণ ড্রোন নিয়েও একটা আতঙ্ক রয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা ময়দানে একটা ড্রোন ব্রাস্ট হয়েছিল। সেটা হচ্ছে এক যে যারা সাংবাদিক তারা ভিডিও করতে সেই ড্রোন দিয়ে যখন ভিডিও করে, সেই ড্রোন দিয়ে ভিডিও করার সময় ড্রোনটা ব্রাস্ট হয়ে গেছিলো। তার পরবর্তীতে মানুষের মধ্যে একটা আতঙ্ক, এমনই অবস্থা আতঙ্ক নিয়েছিল যে এই মুহূর্তে মনে হয় তাদের উপর দিয়ে এমন কিছু গ্যাস যাচ্ছে এবং মানুষ একটা ভয়ে আতঙ্ক পড়ে যায়। যে কারণে ড্রোন যদি ব্যবহার করে হঠাৎ এই ড্রোন উড়াচ্ছে, সেই ড্রোন দিয়ে যখন দর্শকদের এবং সাধারণ জনগণ এবং প্রার্থীর বিভিন্ন জায়গায় যখন ভিডিও করা হচ্ছে, ওই মুহূর্তে যদি ড্রোন ব্লাস্ট হয় তখন মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসবে। এখন নির্বাচনের একটা বানচালের একটা ষড়যন্ত্র চলবে। সেই আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য বিভিন্ন কৌশল খাটাচ্ছে নির্বাচন কমিশনার। বিভিন্ন জায়গায় আনসার বাহিনী, পুলিশ বাহিনী এবং গ্রাম প্রতিরক্ষা থেকে শুরু করে এবং সাধারণ মানুষ যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের ট্রেনিং প্রাপ্ত থেকে শুরু করে এ টু জেড, এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ভোট কেন্দ্র মিলে সেনাবাহিনী থাকবে, সেই সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, এ টু জেড নির্বাচন কমিশনার আয়োজন শুরু করে দিয়েছে। কিন্তু এরই মধ্যে যখন তিনি পোস্টার এবং বাতিল করেছেন, বিশেষ করে আপনি দেখেন আপনাদের এলাকায় প্রার্থীকে
আপনি কিন্তু অনেকেই জানেন না, হয়তো নির্বাচনের সময় তাদের ছবি দেখতে পান বিভিন্ন জায়গায় মোড়ে বা দোকানে বা রাস্তাঘাটে বাজারে ছবি টানিয়ে রাখছে। সে সময় আপনারা একটা ধারণা করেন যে এটাই হচ্ছে এই ভাই হচ্ছে অমুক মার্কা বা অমুক জায়গায় বাড়ি, এরকম সিদ্ধান্ত আসে। কিন্তু এতদিন তাকে দেখেন নাই। কিন্তু জনগণের পাশে যাই থাকবে, জনগণের পাশে যাই রাখবে এবং জনগণ তাকেই মূল্যায়ন করবে। কারণ জনগণ 17 বছর বা সারা বছর মানে একটা কথাই, আপনার নির্বাচন থেকে শুরু করে আপনার রাজনীতির পথে জনগণের সাথে কেমন মেলামেশা করেছেন এবং জনগণ আপনাকে কতটুকু ভালোবাসছে এবং আপনি জনগণকে কতটুকু ভালোবাসছেন, সেসব বিষয়ের কিন্তু সেখানে হিসাব কিতাব শুরু হয়ে যাবে বলে আমি মনে করি। এই জন্যই বাংলাদেশের যে রাজনীতিতে পোস্টার একদম নিষেধাজ্ঞা করে দিয়েছেন, তাতে আমি মনে হয় জনগণের জন্য লাভ হয়েছে, কিন্তু প্রার্থীর জন্য অবশ্যই ক্ষতি হতে পারে। কারণ বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে একটা প্রার্থী যখন এমপি নির্বাচন করবে, অনেকগুলো ইউনিয়ন, অনেকগুলো গ্রাম, যেখানে তাদের যাওয়ার মতো সময় হয় না, সময় থাকে না। কিন্তু এই নির্বাচন কমিশনার যখন এটা বাতিল করেছে, পোস্টার বাতিল করেছেন, তখন কিন্তু তাদের বাধ্য হয়েই সেখানে যেতে হবে। কেন যাবে না? তারা যদি সেখানে না যায়, তাকে মানুষ চিনবে না যে কে সেই বাবুল বা কে সেই লোক। বিশেষ করে আমি আমাদের এলাকার একজন এমপি, যিনি বিএনপি থেকে এমপি, এবং তাকে মানুষ দীর্ঘ 17টি বছর না এর আগে থেকেই জনগণের সাথে পরিচিত এবং জনগণ তাকে চেনে। এবং অন্য প্রার্থী যারা আছেন, তাকে আজ পর্যন্ত প্রার্থী কে হবে, বিশেষ করে জামাত, এনসিপি, অন্যান্য দল যারা আছে, তাদেরকে এখনও চেনে না। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপিকেই চিনে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু বিএনপি তো স্বাধীন। আবার বিএনপি সেখানে প্রতিটা জায়গায় গ্রামে গ্রামে আগেও ঘুরছে। কিন্তু এখন কথা হচ্ছে এই যে তাদের ঘোরার বিনিময়ে মানুষ যাকে চিনবে, মানুষ যাকে ভালো ভাববে, তাকে তো ভোট দিবে। কিন্তু হুটহাট করে একজন নির্বাচন করবে, কিন্তু তিনি যখন পোস্টার টানাতে পারবেন না এবং ফেসবুকে পোস্ট করতে পারবেন, ফেসবুকে মানুষ দেখে গ্রামের মানুষ কয়জন ব্যবহার করে, মহিলা মানুষ বা সাধারণ মানুষ যারা আছেন, তারা তো এগুলো এখনও ব্যবহার করে না। কিন্তু তারা তো সেই প্রার্থীকে দেখাই তাদের কঠিন হয়ে যাবে। যাই হোক, কিন্তু এই যে ইসির এই ধরনের একটা যে ব্যবস্থা নেওয়ার জন্য আমি মনে করি যে জনগণের যে প্রাপ্য এবং জনগণের সাথে অবশ্যই প্রতিটা এমপি মন্ত্রী যারাই হোক না কেন বা চেয়ারম্যান থেকে শুরু করে যারা নির্বাচনের আশা করবেন বা নির্বাচন করবেন, যে পোস্টারটা নিয়ে সব জায়গায় অলিগলিতে দিয়ে যে আমার পোস্টার সারা জায়গায় দিয়ে ভরিয়ে ফেলো, অন্যজনের পোস্টার দেখে না। অনেকে আছে অনেক পোস্টার টানাইছে, সেই টানা দেখা মানুষ ভোট দেবে। কিন্তু আসলে সেই সব বিষয় মানুষের মন থেকে দূরে চলে গেছে। এখন মানুষ ব্যক্তিত্ব, তার যোগ্যতা এবং তিনি এতদিন কোথায় ছিলেন, আমাদের সাথে সম্পর্ক রাখছিলেন নাকি রাখছিলেন না, এবং আমি তাদেরকে ভালোবাসি কিনা বা জনগণও তাদের ভালোবাসে কিনা, সব কিছু হিসাব নিকাশেই কিন্তু মানুষ তাদেরকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। এর জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই ধন্যবাদ জানাই এই পোস্টার, ড্রোন ব্যবহার বাতিল করার জন্য।